এবং গানটার ব্যাপারটা হচ্ছে এরকমই যে মানুষ থেকে পশু পাখি সবারই একটা বিশেষ চরিত্র বা একটা স্বভাব থাকে, যে স্বভাবটা তুমি মারলে ধরলে যতই কিছু করো সেই স্বভাব যাবে না, সেই স্বভাব চিরদিন সেই একই থাকবে। সেটাকে কেন্দ্র করে গানটা লেখা। গানটা দেখো কেমন লিখেছে, আমি একটুখানি তোমাদের গেয়ে শোনাই। থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা। আশেপাশে যদি থাকে ডোবাখানা তো দেখবো ওখানে কচুরি পানা হচ্ছে। থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা। আগে হরিণে খানা একসাথে খাবে না, সব ভক্ত কখনো যাবে না, সব ভক্ত কখনো যাবে না। থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা। আগে হরিণে খানা একসাথে খাবে না, সব ভক্ত কখনো যাবে না, সব ভক্ত কখনো যাবে না। তারপর কি বলছে? জলের স্বভাব যেমন ধারা নদীকে ধাই, আগুনেরই স্বভাব যেমন সবকিছু পোড়ায়। জলের স্বভাব যেমন ধারা নদীকে ধাই, আগুনেরই স্বভাব যেমন সবকিছু পোড়ায়। চার প্রকারই স্বভাব যেমন রক্ত চুষে খায়, চার প্রকারই স্বভাব যেমন রক্ত চুষে খায়। হাতে না ধরিলে বস্তু কাটে দুই পোকায়, হাতে না ধরিলে বস্তু কাটে দুই পোকায়। পাখিটা পুষে ঘরে যতই পরাও না তারে, পাখিটা পুষে ঘরে যতই পরাও না তারে, সে শুধুই কা কা করে। পাতিকা ঘরে পুষেছ, শেখাচ্ছ, বলতে শেখাচ্ছ, তবুও সে শুধুই কা কা করে, কা কা করে। কৃষ্ণ বলে না সব ভক্ত কখনো যাবে না, হরি সব ভক্ত কখনো যাবে না। থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা। বাগে হরিণে খানা একসাথে খাবে না, সব ভক্ত কখনো যাবে না, হরি 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 সব ভক্ত কখনো যাবে না। থ্যাংক ইউ সো মাচ। অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি।